তুমি কে গো? এ বাড়ি তো আগে কখনো দেখিনি। যা কলা, কে সেটা সেটা তো বলে গেল না। আমি নিজেই খোঁজ নিচ্ছি। কই গো, চা এনেছি যে, কোথা গেলে? হ্যাঁ, দাও চা দাও। না, এই চাটা খুবই জরুরি ছিল, মাথাটা একদম ভার হয়ে আছে। মাথার আর দোষ কি, দুদিন ধরে যা যাচ্ছে। হ্যাঁ, যা যাচ্ছে বলেই তো জীবনটাও যাচ্ছে। তা নইলে এই বুড়ো বুড়ির কি হাল হতো বলো তো, একদম জীবনটা থেমে যেত। এই থেমে যাওয়ার থেকে যাওয়াটা অনেক ভালো, চলাটা অনেক ভালো। তা বটে। গো, একটু আগে বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ানোর আওয়াজ পেলাম না? হ্যাঁ, শুভ্র ট্যাক্সি করে ফিরলো। ও, শুভ্র ফিরেছে? হ্যাঁ, এইমাত্র ফিরলো। যাক, ভালো হয়েছে। এবার শুভ্রর সঙ্গে কথা বলে এই প্রবাল আর রবীন্দ্রলার ব্যাপারটা আর একটা মীমাংসা করতে হবে। ভালো কি আদৌ হলো? কেন এরকম বলছো কেন? আমার তো কেমন ভয় হচ্ছে। শ্রেয়ার কথা শুনে তুমি মেয়েটাকে বাড়িতে থাকতে দিলে, এতে শুভ্র যদি রাগ করে, বিয়েতে যদি রাজি না হয়? না না, শুভ্র অতটা অবিবেচক হবে না, ও মেনে নেবে ব্যাপারটা। সে তো আমরা ভেবেছিলাম যে ওই রুমা ব্যাপারটা ভালোভাবেই মেনে নেবে, কিন্তু আমাদের ভাবনাটা ভুল প্রমাণ হলো। সে তো মেনে নিলই না, উল্টে শ্রেয়ার উপর কিরম বকাঝকা করলো, তাকে ভুল বুঝলো। তাই গো, শুভ্র যদি সেরকম কিছু করে? না না, শ্রেয়াকে তো একমাত্র শুভ্রই সত্যি কথা বলতে কি ঠিক ঠিক বোঝে। তাই যেন হয় গো, ভগবান যেন তাই করেন। শুভ্রই এখন শ্রেয়ার ভরসা, তা না হলে ও যদি মেয়েটাকে ভুল বোঝে, তাহলে সে আঘাত মেয়েটা সহ্য করতে পারবে না। বাপের এই রাগ ও সইতে পারবে? সোনা, তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি ছোটু। ছোটু ছোটু তা ছোটু হও আর যেই হও, বাড়ির ভেতরে ঢুকে পড়লে কি করে? যা বাবা, সদর দরজা হাট করে খুলে রাখবেন আর বাইরের লোক ঘরে ঢুকবে না? হ্যাঁ, আরে আমার বাড়ির দরজা আমি কি করব না করব সেটা আমি বুঝবো, তা তুমি ঢুকে পড়বার কে? আই বাস, টাকা মারতে গেলে হেভি তেজ, তো একটু হেভি তেজি করে একটু চাঁদা কেটে দিন তো। কিসের চাঁদা? কালী পুজো। সে তো কালী পুজো অনেক দেরি পরে আসবে, যাও যাও যাও। ঠাকুমা, একটু বিলটা কেটে দিয়ে যাই। সে একবারই এসো। ঠাকুমা, এবারে পুজোর বাজেটটা কিন্তু একটু বেশি করে চাঁদা দিতে হবে। সে তোমাদের দাদুর সঙ্গে কথা বলে দেখা যাবে এখন। ঠিক আছে। এরকম কিছু কি মারছো কেন? কি দেখছো? না ঠাকুমা, এই আপনাদের বাড়িটা না খুব সুন্দর। খুব সুন্দর। তুমি এখন এসো তো, এসো। ঠাকুমা, মেয়েটি কে? কোন মেয়ে? ওই যে
এক্ষুনি যাকে চলে যেতে দেখলাম চা নিয়ে, আমাকে দেখেই শার্ট করে চলে গেল। ও ও ও তো আমার নাতনি। কই, আগে তো এ পাড়ায় দেখিনি। দেখবে কি করে, ও তো আমার ছেলের ঘরের নাতনি, আমেরিকায় থাকে, বেড়াতে এসেছে। ও, বুড়িটা ঢপ দিচ্ছে না তো? বাবা, এই কদিন তোমার শরীর ভালো ছিল তো? হ্যাঁ দেখো, আর তারপর শোন না, মিস্টার ভিরানি খুব কাজের মানুষ, এত প্রফেশনাল, হাতে হাতে অ্যাডভান্সের টাকা দিয়ে দিল। তাই? এই অর্ডারটা ঠিক মতো সাপ্লাই করে দিতে পারলে না, ব্যাস আর দেখতে হবে না। তাছাড়া মিস্টার বিরিয়ানি আমাকে কথা দিয়েছেন যে যদি এই অর্ডারটা ঠিক মতো সাপ্লাই করতে পারি তাহলে প্রতি বছর দীপাবলিতে এই অর্ডারটা পাবো। ব্যাস, আর কিছু চিন্তা করতে হবে না। কি ভালোই না হবে, তাই না কুকু? ওহো, আসল কথাটা তো বলতে ভুলেই গেছি। হিমলি, খোকো, দেখ গুজরাট থেকে তোদের জন্য কি এনেছি। এইটা তোর জন্য, দেখ ভালো লেগেছে? আর এই যে এইটা, এই শাড়িটা তোমার জন্য। আর এই প্যাকেটগুলো প্রবাল প্রমিতের জন্য। আর এইটা এইটা কি রে, তোদের মুখ চোখগুলো এরকম হয়ে আছে কেন? তোদের পছন্দ হয়নি? এমা, না না, খুব পছন্দ হয়েছে। আমি জানতাম এগুলো তোদের খুব পছন্দ হবে। তা কি গো, আরে একটু চাটা দাও। হ্যাঁ, দিচ্ছি। আপনার চা। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ওয়েন্দ্রিলা। বাহ, বেশ সুন্দর নাম তো। ও কে গো? তোমার খুকুকে জিজ্ঞাসা করো। খুকু আসলে বাবা, ঐন্দ্রিলা বর্দার বন্ধু। শুধুই বন্ধু? সত্যিটা বাবাকে বল। খুকু, ঐন্দ্রিলা আসলে কে?
খবর বল, খবর বল। বাড়িতে গিয়ে কি দেখলি? গুরু, বাড়িতে গিয়ে দেখলাম একটা নতুন মেয়ে। নতুন মেয়ে? গুরু, এমনি সুন্দরী দেখতে। কোথা দেখলি? কেন, ওই বারান্দা দিয়ে যাচ্ছিল। তুই সোজা সাপটা জিজ্ঞেস করি না কেন? মাটাকে করেছিলাম তো। কি বললো? বললো ওই বুড়িটার নাকি নাতনি আমেরিকায় থাকে, বেড়াতে এসেছে। স্যার তাহলে ঠিকই আন্দাজ করেছেন, কিন্তু তার আগে আমাকে শিওর হতে হবে মেয়েটাকে বুড়িটার নাতনি না মিনিস্টারের মেয়ে। কি করে খোঁজ লাগাবে গুরু? ও বাড়ির কাজের মেয়েটাকে একটু ফিট করতে হবে। ওকে মাল্য দিলে বা কোরকে দিলেই জানা যাবে মেয়েটাকে। আর ছেলেটার খোঁজ? ওই বাড়ির কাজের লোকের কাছ থেকে সব পেয়ে যাব। এসব এসব তুই কি বলছিস খোকো? সত্যি কথাই বলছে। তোমার খুকু তো কখনো মিথ্যে কথা বলে না। আর তুমি তুমি কিছু বললে না? বলেছি। তোমার খুকু কি আমার কথা শোনে না আমায় কিছু বলে? একটা পুরো দিন এই ঘটনাটাও লুকিয়ে রেখেছিল জানো। পুলিশ আসার পরে। পুলিশ? পুলিশ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, এসেছিল ঐন্দ্রিলাকে খুঁজতে। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে এত সব কাণ্ড ঘটে গেছে। তুমি ভাবতে পারো আমাদের ছেলে মেয়েদের জন্য বাড়িতে পুলিশ এসেছে। আমি মাসিমা মেসমশাইকে লজ্জায় মুখ দেখাতে পারছি না। বাড়িতে পুলিশ আসবে? পুলিশ তো আসবেই। মেয়ে বাড়ি থেকে পালিয়ে এলে বাবা তো পুলিশ পাঠাবেই। আমি বাবা হলে তাই করতাম। না না না, তোমাদের এই কাজকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি রে শ্রেয়া, এবার কিছু বলবি না? খুব জোর দিয়ে বলছিলি না তোর বাবা মেনে নেবে। নিল মেনে? এসব কেউ মেনে নেয় না, বুঝেছিস? জোর করে কেউ বিপদে পড়তে চায় না। ও বাবা, বাবা তোমার না বুঝতে কোথাও একটা। আমি তোমায় বুঝিয়ে বলছি, শোনো। আমার আর কিছু বোঝার বাকি নেই কুকু। কুকু কুকু, আমি জানতাম তুই 5 জনের মতো নোস। তুই আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝিস। তুই আর 5 জনের মতো অবুঝ নোস। কিন্তু তোর জন্যে আজ বাড়িতে পুলিশ ঢুকেছে। আমাদের মান সম্মান সব ধুলোয় লুটিয়ে গেছে। তোর মাকে পুলিশ অপমান করেছে। আই এম সরি বাবা, কিন্তু ওসব কিন্তু টিন্তু বলে কোনো লাভ নেই খোকো। এখনো খুব বেশি দেরি হয়নি। তুই ঐন্দ্রিলাকে বুঝিয়ে বল, ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আয়। না, না মানে? না মানে না মা, ঐন্দ্রিলা আর বাড়ি ফিরে যাবে না। ঝিমলি, মুখে মুখে তর্ক করবি না। মা, ঐন্দ্রিলা যেভাবে বাড়ি ছেড়ে চলে এসেছে তাতে ওর পক্ষে আর বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। ঝিমলি, ও ভুল করেছে। ও ভুল করেছে বলে আমি মা হয়ে তোদের সবার বিপদ থেকে আনতে পারি না। ঠিক বলেছ রুমা, ঠিক বলেছ। যা খোকো, ঐন্দ্রিলাকে বুঝিয়ে বল
তুই এক্ষুনি ওকে ওর বাবা আমার কাছে ফিরিয়ে দিয়ে আয়। সরি, আমরা তোমার কথা মেনে নিতে পারবো না বাবা। শ্রেয়া, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই কি ভাবছিস কি নিজেকে? তুই বাবার মুখে মুখে তর্ক করছিস? তুই বাবার কথাও শুনবি না? কেন শুনবো না বাবার কথা? আমি নিশ্চয়ই শুনবো, কিন্তু আমি বাবার শেখানো আদর্শ থেকে তো বেরিয়ে আসতে পারছি না। ও বাবা, বাবা, তুমি তো আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো যে বিপদে পড়া মানুষকে সবসময় সাহায্য করতে হয়, তাতে নিজের যাই বিপদ হোক না কেন। তাহলে আমি ঐন্দ্রিলাকে কিভাবে ফিরিয়ে দিতাম বলো? আর বাবা, ও বাবা, ও তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, ও তো দাদাকে ভালোবেসেছে। শ্রেয়া, বাবার সামনে এসব কথা বলতে তোর লজ্জা করছে না? আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু করিনি মা। শ্রেয়া, এখন বলবি তুই কোনো অন্যায় করিসনি? সে তোমরা আমাকে যে যাই বলো, আমাকে ঐন্দ্রিলার পাশে দাঁড়াতেই হবে। আমি এভাবে মেয়েটাকে মৃত্যুর পথে যেতে দিতে পারি না বাবা, কিছুতেই পারি না। এর জন্য তোমরা আমাকে যতই দোষ দাও, কিচ্ছু করার নেই। আমি নিরুপায়, একেবারে নিরুপায়। ও দাদু, ও কি হয়েছে? কাঁদছিস কেন দিদি ভাই? কি হয়েছে? দাদু, সব শেষ হতে বসেছে। কেন? হ্যাঁ, কি হলোটা কি? বাবা, বাবা কিছুতেই মেনে নিতে চাইছে না দাদা আর ঐন্দ্রিলার ব্যাপারটা। কেন? কি বলেছে শুভ্র? ঐন্দ্রিলাকে এক্ষুনি চলে যেতে বলছে। শুভ্র এই কথা বলেছে? হ্যাঁ দাদু। ও দাদু, তুমি একটু বাবাকে বোঝাবে প্লিজ? হ্যাঁ, বোঝাতে তো হবেই, কিন্তু শুভ্র যে এতটা অবুঝ হবে ভাবিনি। আমিও ভাবিনি। শান্ত হ, শান্ত হ। এভাবে ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে চলবে? তাহলে এই ঐন্দ্রিলাকে কে সামলাবে? তুই এতক্ষণ গিয়ে পুলিশের সামনে দাঁড়ালি আর বাবার কথায় ভেঙে পড়ছিস। তুমি তো জানো দাদু, আমার কাছে বাবা সবার উপরে, তাই বাবার মুখের ওপর কোনো কথা বলা বা বাবার মতের কোনো বিরোধ করা, এর কোনো ক্ষমতাই আমার নেই। বেশ বেশ, ঠিক আছে। তুই তুই একবার খালি শুভ্রকে আমার কাছে ডেকে দে, তারপর ওকে যা বোঝাবার আমি বোঝাবো, আমি বলবো। ওসব বোঝানো টোঝানোর কোনো দরকার নেই। মানে বাবা যখন চাইছেন না, তখন শুধু শুধু ঐন্দ্রিলাকে এই বাড়িতে রেখে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ আছে? তাহলে কি করবি? কি আবার করবো? ওকে আমি ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসছি। আর আর বিয়ে? ওসব বিয়ে টিয়ের কোনো দরকার নেই আমার।